আচ্ছা, তাহলে দেখেন আজকে আমরা পড়ব আদ-দারসুস সানি। সবাই গ্রুপ থেকে পিডিএফটা ডাউনলোড করেন। এটা কিভাবে ডাউনলোড করব? গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি জি, আচ্ছা ওয়েট, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, এটা বেশি ভালো হয়। 1 মিনিট ওয়েট করেন। ওইটাই 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 এটা আমার কাছে অলরেডি সামনে আছে। হ্যাঁ হ্যাঁ, হাতে নিয়েছি। সেটাই সেটাই ওইটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, আমি আপনাদের জন্য স্ক্রিন শেয়ার করলাম। 1 সেকেন্ড। আমার কাছে জুজুল আউয়াল আছে হুজুর। ঠিক আছে, এই তো আমি আপনাদের জন্য শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন আপনারা? এটা হচ্ছে জি 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 হুজুর, দরসুস সানি। জি, দেখেন জি জি, সবাই একটু সবাই লক্ষ্য করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন ভালো করে লক্ষ্য করেন, আমি আগেও বলেছিলাম আমাদের পড়ার স্টাইলটা হবে কি? পড়ার স্টাইলটা হবে ভাষার মধ্য দিয়ে গ্রামার। কিন্তু আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলোতে, আলিয়া বলেন, কওমি বলেন, সবগুলাতে কিন্তু বলা হয় পড়ার সিস্টেম হচ্ছে প্রথমে গ্রামার দিয়ে মাথাকে ভরে দেয়, আপনাকে হয়রান করে দিবে। এরপর আপনাকে যদ্দূর পারে ভাষা দিবে। কিন্তু পুরো আরব দেশের সিস্টেম হচ্ছে ভিন্ন। পুরো আরব দেশের সিস্টেম হচ্ছে আপনাকে ভাষা শেখাবে। যেভাবে আপনি আপনার মাতৃভাষা, আপনার মায়ের ভাষা শিখেছেন, প্রথমে ভাষার ফাঁকে ফাঁকে গ্রামার। ঠিক আছে, সেজন্য বলা হয় আন-নাহউ ফিল ইলমি কাল মিলহি ফিত তাআমি। মানে কি? নাহু হচ্ছে আরবি গ্রামারের একটা অংশ। আরবি গ্রামার কয়েকটা ভাগ নিয়ে গঠিত, তার মধ্যে একটা অংশ হচ্ছে নাহু। নাহু মানে কি? নাহু মানে হচ্ছে যেই শাস্ত্রটা আরবি শব্দের শেষ অক্ষরে, শেষ অক্ষরে কাজ করে। জবর দিবে, জের দিবে, পেশ দিবে একটা শব্দের শেষে। যেমন জাইদুন, জাইদান, জাইদিন। ঠিক আছে, বিসমিল্লাহি, ঠিক আছে, আল্লাহু, আল্লাহি, আল্লাহা। এভাবে শব্দের শেষ অক্ষরে যেই শাস্ত্র কাজ করে, শব্দের শেষ অক্ষর নিয়ে, তাকে বলা হয় নাহু। তো ইমামরা বলেছেন বা আরবি ব্যাকরণবিদরা বলেছেন নাহু হচ্ছে লবণের মতো। ধরেন আপনি রান্না করবেন, তরকারি রান্না করবেন, বিরিয়ানি রান্না করবেন। আপনি যদি 1 কেজি, মানে আপনি ধরেন 1 কেজির মতো চাল বিরিয়ানির মধ্যে কি মিক্স করবেন। আপনি যদি 1 কেজি বিরিয়ানির জন্য যদি 1 কেজি দেন, তাহলে কি ওই বিরিয়ানি খাওয়া যাবে না। 1 কেজি বিরিয়ানির জন্য দিতে হবে 1 চামচ লবণ। ঠিক আছে, তো গ্রামারটাও সেরকম। আপনি যদি সারাদিন গ্রামার পড়েন, আপনার গ্রামার শেখা হবে, কিন্তু আপনার ভাষা শেখা হবে না। আরবের যারা ওলামা ইকরাম আছেন, আরবের ওলামা ইকরাম, মিশর সহ সবাই এটাকেই ফলো করে, প্রথমে ভাষা তারপর গ্রামার, ফাঁকে ফাঁকে গ্রামার। দেখেন এই কথাটা কেন বলছি আমি, এখন বুঝতে পারবেন। আদ-দারসুস সানি, আদ-দারসুস সানি মানে কি? লেসন 2। লেসন 2 এর নিচে দেখেন যালিকা আছে। যালিকা মানে কি? দ্যাট, ওই। যেমন আমরা আমাদের ভাষার ক্ষেত্রে বলি এই, ওই, এটি, ওটি, ইনি, উনি। তো যালিকা অর্থ কি? ওইটি, ওই। ইংলিশে বলা হয় দ্যাট। আর আমরা দিসের হাজা, হাদিহি এগুলো আমরা পড়েছি। হাজা মানে দিস, মানে কাছে বোঝাবে। কোনো কিছুকে কাছে বোঝালে আমরা বলি কি দিস বা এই।
আর যদি আমরা কোনো কিছুকে দূরে বোঝাই বলি দ্যাট বা ওই, দেখেন তাহলে বলা হচ্ছে প্রথম নাম্বার লাইন দেখেন মা যালিকা। মা যালিকা মানে ওইটা কি, ইহা ওইটা কি? ওইটা কি। ইহা হলে হবে যে হাজা, মা হাজা। মা হাজা মানে ইহা কি, মা যালিকা ওহা কি, ঠিক আছে। জালিকা দিয়ে আমরা কি বলছিলাম তো ওই না? হ্যাঁ ওই মানে দূরে বোঝাবে, দূরে বোঝাবে। জালিকা দিয়ে দূরে বোঝাবে, হাজা দিয়ে কাছে বোঝাবে। ওকে, তাহলে খেয়াল করেন মা যালিকা ওইটি কি, হোয়াট ইজ দ্যাট। ওকে, মা হাজা হোয়াট ইজ দিস। ওকে, যালিকা নাজমুন। নাজমুন অর্থ কি বলেন তো একজনে? নজমুনত তারকা। তারকা। ওকে ওকে, দ্যাট ইজ আ স্টার। ওইটা একটি তারকা। ওকে, তারকা। তারকা ওইটা। যেমন ধরেন কুরআনুল কারীমের সূরা বাকারায় যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকা মানে ওই কিতাব। কোন কিতাব? যেই কিতাবটা লওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। এই কিতাব না, যেটা আমরা পড়ছি, যে কোরআনটা আমাদের সামনে আছে, এই কিতাব না, ওই কিতাব। যদি আমরা যেটা পড়তেছি, আমাদের সামনে যে কোরআন আছে, যদি বলতো তাহলে বলতে হয় হাজাল কিতাবু লা রাইবা ফি। না, এটা উদ্দেশ্য না, এটা তো একটা প্রিন্ট। আমাদের ঘরে যে কোরআন সে এটা হচ্ছে ওটার একটা প্রিন্ট মাত্র, কিন্তু আসল কোরআন কোথায়? লৌহে মাহফুজে, ঠিক আছে। মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন কোথায়? আসল কোরআন কোথায়? লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে। তাহলে লৌহে মাহফুজকে আমাদের পাশে নাকি আমাদের থেকে অনেক দূরে বোঝায়? অনেক দূরে, অনেক দূরে। অনেক দূরে, ইয়েস, অনেক দূরে বোঝায়। সেই জন্য বলছে যালিকাল কিতাব, ওই সে কিতাব। ওকে, তাহলে যালিকা নাজমুন মানে ওইটি একটি তারকা। ওইটি, কারণ স্টারগুলা কখনো আমাদের কাছে হয় না, দূরে হয়, আকাশে হয়। সেই জন্য যালিকা নাজমুন। ওকে, এরপর দেখেন লেখক আপনাদেরকে দুইটা জিনিস শিখিয়েছেন, একটা হচ্ছে যালিকা আর একটা হচ্ছে হাজা। আমরা প্রথমে শিখেছি হাজা, এখন শিখছি আমরা যালিকা। এখন আপনাদের থেকে লেখক দুইটার পার্থক্য সম্পর্কে জানার চেষ্টা করছেন। দুইটার পার্থক্য দেখেন কিভাবে। দুইটা পিকচার দিয়েছেন, দুইটা পিকচার দিয়ে যেটা নিকটে আছে সেটাকে হাজা দ্বারা ইঙ্গিত করছেন, যেটা একটু দূরে আছে, একটু দূরে, সেটাকে কি বলছেন? যালিকা দিয়ে ইঙ্গিত করা হচ্ছে। এবং সেখানে আরেকটা কথা বলে দেই, হাজা যালিকা এই ওয়ার্ডগুলোকে, এই নাউনগুলোকে বলা হয় ইসমুল ইশারা। ইসমুল ইশারা। ইশারা মানে কি? ইঙ্গিত। ইঙ্গিত করে, ইন্ডিকেট করে। কেমন? যেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কোনো কিছুর দিকে ইন্ডিকেট করব, ইঙ্গিত করব, ইশারা করব, সেইগুলোকে বলা হয় ইসমুল ইশারা। সবাই একটু নামটা মনে রাখবেন। আপনারা ইসমুল ইশারা। সবাই একটা নোট খাতা এবং একটা কলম নেন। আমি যেই ওয়ার্ডগুলো বলবো, ওখানে যদি আপনারা নতুন কোনো শব্দ পান, নতুন কোনো গ্রামারের শব্দ শুনতে পান, নতুন কোনো ওয়ার্ড শুনতে পান, আপনারা নোট খাতায় লিখে ফেলবেন। সেটা আপনাদেরকে অনেক ফায়দা দিবে, অনেক কাজে দিবে। ওকে, দেখেন তাহলে বলেছিলাম কি, হাজা যালিকা। আরও আছে, সামনে সামনে আরও আসবে, সামনে এগুলো আমি বলছি না, এখন যতটুকু আসছে ততটুকু বলছি। আরও আছে হাজা যালিকা, এগুলোকে বলা হয় ইসমুল ইশারা। মূল ইশারা। আচ্ছা, এরপরে দেখেন হাজা, এটা আমরা কখন এটা আমরা বলেছিলাম হাজার চ্যাপ্টার, আমরা বলেছিলাম হাজাটা হবে কখন? ইসমুল, এটাকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা লিল করিব। করিব মানে কি? কাছে। কেমন? কাছে। কাছে বোঝানোর জন্য, হাজা দূরে বোঝানোর জন্য যালিকা। যালিকাকে বলা হয় ইসমুল ইশারা লিল বাঈদ। কি বলে? লিল বাঈদ। ওকে, দূরে বোঝায়,
দূরে বোঝায়। ওকে, ক্লিয়ার। কারো যদি কোনো সমস্যা থাকে, কারো যদি বোঝা না আসে, আমাকে সঙ্গে সঙ্গে মাইক্রোফোন অন করে প্রশ্ন করবেন, নো প্রবলেম। ওকে, হাজা মসজিদুন, দেখি একজন বলেন তো হাজা মসজিদুন এটার মিনিং কি হবে? ইহা ইহা মসজিদ। একজনে বলবে, বাকিরা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কি হবে? যে বলছে ইহা তার মুখ চালু হবে, আর যে শুনছে তার অর্থটা ক্লিয়ার হবে। তার এই যে এটা ইস্তিমা বলা হয়। ইস্তিমা মানে কি? শ্রুত। আপনি শুনে জিনিসটা দ্রুত বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে এক একটা লাইন এক একজনে বলবেন, তাহলে দেখা যাবে কি আপনাদের বলাটাও শেখা হবে, শুনেও বুঝতে পারবেন। দেখেন, আবার হাজা মসজিদুন এটার মিনিং কি হবে? ইহা মসজিদ। নো, এটা রং। হাজা মসজিদুন মানে আমাদেরকে আরেকটা ওয়ার্ড যুক্ত হবে বাংলার জন্য। ইহা একটি মসজিদ। কি বলছি? ইহা একটি মসজিদ। একটি মসজিদ। আচ্ছা, এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি যে একটি বললেন, একটি শব্দের আরবি তো ওয়াহিদ, এখানে তো ওয়াহিদ নাই। হাজা মসজিদুন ওয়াহিদুন, এরকম তো ওয়াহিদ শব্দটা নেই, তাহলে আপনি একটি বললেন কেন? এই এখানে মসজিদ তো ওয়াহিদ। শুনেন, এটা তো জমার ক্ষেত্রে ইউজ করা হয়। শুনেন, আমি সবার জন্য বলতেছি এই জন্য, অনেকে জানে না সেজন্য। জানলে ধন্যবাদ, এবং আমি সবার জন্য বলতেছি এই জন্য আমাদের একটু খেয়াল করতে হবে। হাজা, আমার উত্তরটা কি সঠিক হয়েছে? একটু ওয়েট করেন। হাজা মসজিদুন এখানে আমি অর্থ করছি একটি মসজিদ। একটি শব্দটা কোথায় পেলাম সেটা ব্যাখ্যা করতেছি, শুনেন ভালো করে খেয়াল করেন। এগুলো কিন্তু গ্রামারের অংশ। আমি বললাম না ভাষার ভেতর গ্রামার দিব আপনাদেরকে, ঠিক আছে? গ্রামার দিয়ে আপনাদের মস্তিষ্ককে হয়রান করে দেওয়ার মতো মানুষ আমরা না, এবং আরবরাও আমাদেরকে সেটা শেখায় না, ঠিক আছে? দেখেন, তাহলে একটি শব্দটা কোথায় পেলাম, তাহলে আপনাদেরকে একটা ক্লু দিয়ে দিচ্ছি, একটা রুলস শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, কি রুলস? আপনারা দেখবেন হাজার পরে যেই শব্দটা আছে সেটা কি নির্দিষ্ট শব্দ নাকি অনির্দিষ্ট শব্দ? আচ্ছা, এখন বুঝলাম না নির্দিষ্ট কেমনে বলবো, অনির্দিষ্ট কেমনে বলবো। নির্দিষ্ট শব্দ কিনা সেটা বোঝার জন্য 7টা জিনিস আছে, আমরা শুধু 2টা শিখবো এখন, বাকিগুলো পরে শিখবো। 7টা জিনিস আছে, এগুলোকে বলা হয় মারিফা। কি বলা হয় বলেন তো, সবাই বলেন। মারিফা সবাই বলবেন, বললে আপনাদের শব্দগুলো মুখে আসবে। তাহলে এই 7টা চিহ্ন যদি আমরা দেখতে না পাই, তখন শব্দটা হয়ে যায় অনির্দিষ্ট। অনির্দিষ্টকে আরবিতে বলা হয় নাকিরা। আপনার না, আমাদের সাথে সাথে উচ্চারণগুলোও ঠিক করতে হবে। নাকিরা বলতে হবে, নাকেরা, মারেফা, এগুলো আমাদের দেশে বহুল প্রচলিত, কিন্তু এই অ্যাকসেন্টগুলা, এই উচ্চারণগুলো হচ্ছে উর্দুর অ্যাকসেন্ট। আমরা শিখছি আরবি, আমাদের উচ্চারণগুলো হইতে হবে আরবির মতো, ঠিক আছে? আমাদের বাংলাদেশে, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, এই দেশের প্রভাবে আমরা উর্দু ফার্সির মতো আরবিকে মিলাই ফেলি, ঠিক আছে? কিন্তু এটা যখন আপনি আরব দেশে আসবেন, আরব দেশের সাথে ডিল করবেন, তখন তারা আপনাকে বাঁকা চোখে দেখবে, বা তারা একটু আপনাকে অন্যভাবে নিবে বিষয়টা, ঠিক আছে? এই জন্য আমাদের কোরআন শরীফ যেরকম আমরা শুদ্ধ করে পড়ি, আরবিটাও কিন্তু আরবরা কোরআনের মতো করেই মদ, গুন্না, টান টুন সব ঠিক করে পড়ে। যেমন আমরা যদি বাংলাদেশে শিখতাম, এটা এভাবে শিখতাম, আর দরসুসানি ঠিক আছে? আমাদের চট্টগ্রামের যারা আছে, চট্টগ্রামের আলেমদের মধ্যে বেশি একটা আরবি উর্দুর প্রতি একটা ঝোঁক, কারণ তাদের উস্তাদরা বেশিরভাগ ইন্ডিয়া, পাকিস্তান থেকে তারা পড়াশোনা করেছেন, সেখানে তাদের কাছে উর্দুটা বেশি মুখের মধ্যে ওরা মিক্স করে ফেলে। ওরা এমনি বলে আদ-দরসুসানি জালিকা মা জালিকা নাজমুন, অথবা, ঠিক আছে,
কিন্তু এইগুলো আপনি বাংলাদেশে চলবে, কিন্তু এগুলো আরব বিশ্বে যদি আপনি একটা স্টেজের মধ্যে বক্তব্য দেন, একটা আরব স্কলার সাথে একজন অ্যারাবিয়ান মানুষের সাথে যখন ডিল করবেন তখন তারা হাসবে অথবা আপনাকে একটু মাইন্ড করবে তারা। এগুলো কি আদ-দরসুস-সানি, এরকম না, আদ-দারসুস-সানি। কোরআন শরীফ যেভাবে আপনারা সুন্দর করে পড়েন, আরবিটাও সুন্দর করে বলতে হবে, ঠিক আছে? দেখেন, অনেক লম্বা হয়ে গেলে কথা, একটু লক্ষ্য করেন। কি বলছিলাম আমরা? মারিফা নাকিরা, মানে শব্দটা যদি মারিফা হয় তখন আমরা অর্থ করব টি, মানে আর্টিকেলের মতো। আপনারা যে স্কুলে বা মাদ্রাসা পড়েছেন তারা বুঝবেন, আর্টিকেল একটা শব্দ আছে দি। আমি আরও সহজে বলছি, যদি হাজা, জালিকা এই শব্দগুলোর পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত থাকে, কি থাকে? আলিফ লাম যুক্ত থাকে। আলিফ লাম যুক্ত থাকে, তখন তার অর্থ করতে হবে টি, মানে মসজিদ টি, বই টি, কলম টি, মানে নির্দিষ্ট। আমি যদি বলি ছেলেটিকে ডাকো, লোকটিকে বলো, এটা কি অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট? অনির্দিষ্ট। নো, রং, নির্দিষ্ট। আমি যদি বলি ছেলেটি আমার বাসায় এসেছে, ছেলেটি, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। আর আমি যদি বলি একটা ছেলে আমার বাসায় এসেছে, একটা ছেলে, অনির্দিষ্ট। ইয়েস, এখানেও সেরকম। হাজা মসজিদুন মানে হচ্ছে ইহা একটি মসজিদ মানে যে কোনো একটি মসজিদ, অনির্দিষ্ট। আর যদি আপনি মসজিদের আগে যদি আলিফ লাম লাগিয়ে দেন, সেটা হচ্ছে নির্দিষ্টের আলামত, মানে দি, ইংলিশে বলে না দি মাস্ক, দি বুক, দি প্যান, এরকম। তাহলে আমি যদি বলতাম হাজা আল মসজিদু, তখন হবে এই মসজিদটি। ওকে, জি হুজুর। ইয়েস, ওকে। যেমন আপনি যদি বলেন হাজাল মসজিদু লিমাক্কা, হাজাল মসজিদু লিরাউদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজাল মসজিদু লিকাবাতিল মুশাররাফা। ওকে, মসজিদ টি, তখন মসজিদ টি। যদি আমরা আলিফ লাম দেখি তখন বলবো টি, আর যদি আলিফ লাম না দেখি তখন বলবো একটি। ওকে, বাকি নিয়মগুলো আমরা ধাপে ধাপে বলবো, এখন যেটা প্রয়োজন হয়েছে সেটাই বললাম। আচ্ছা, তাহলে এবার অনুবাদ করেন তো। ওয়াযালিকা বাইতুন, মিনিং করেন। ওয়াযালিকা বাইতুন, ওইটি বাড়ি, একটি বাড়ি। ইয়েস, থ্যাংক ইউ। আরেকজন বলেন হাদা হিসানুন, এটার মিনিং কি হবে? এটি একটি ঘোড়া। ইয়েস, থ্যাংক ইউ। ওয়াযালিকা হিমারুন, মিনিং বলেন। ওকে, উহা একটি গাধা। ওকে, আযালিকা কালবুন, মিনিং কি হবে? কালবুন মানে কি? ইয়েস, মিনিং বলেন। ওইটি কি একটি কুকুর? এক্সিলেন্ট। ওকে, লা যালিকা কিত্তুন মানে কি? ওইটি একটি বিড়াল। ভেরি গুড। ওকে, আরেকজন বলেন মা যালিকা, যেই বলবে তার উপকার হবে, যে মুখে বলবে তার উপকার হবে, যে চুপ করে থাকবে তার উপকার হবে না, তার মুখ খুলবে না। মা যালিকা, ইহা কি? নো, আবার বলেন উহা কি? ইয়েস, কেউ ভুল বললে আপনারাই ঠিক করে দিবেন।
ঠিক আছে, তাহলে আপনাদের সবারই উপকার হবে। মা যালিকা, ওহা কি, হোয়াট ইজ দ্যাট? ইয়েস, যালিকা সারিরুন, ইহা একটি খাট বা বিছানা। এটা কি হয়েছে? উহা একটি খাট। ইয়েস, যালিকা মানে ওহা, ইহা হবে হাজা। ওকে, যালিকা ইসমুল ইশারা লিল বাঈদ, দূরের জন্য। তো আমরা যদি কোনো কিছু দূরে বোঝাই সেটা কি ইহা বলি না ওহা বলি? উহা। ইয়েস, গুড। ওকে, এরপর দেখেন নেক্সট পেজ, সবাই খেয়াল করেন ভালো করে। দেখি আরেকজন বলেন, মান হাজা ওয়া মান যালিকা, এটার মিনিং কি হবে? কুইকলি আরেকজন বলেন, যে কোনো একজন বলেন। এটা কে এবং ওটা কে? নো, কে বলতে পারবে সঠিকটা? মান হাজা ওয়া মিন যালিকা, ইয়েস, ওয়া মান যালিকা। বলেন তো। মান হাজা, তিনি তিনি কে, তিনি কে। তারপরে তারপর ওয়া মান যালিকা, তারা কারা। নো, দিস ইজ দ্য রং অ্যান্সার। মান হাজা, ইনি কে, ইনি কে। এ দেখেন 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 দেখেন, এবং উনি কে? ইয়েস, থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ সো মাচ। ওনারা কে। নো নো নো, শেখ জাহেদ নো। দেখেন, আমরা যখন, সবাই খেয়াল করেন ভালো করে একেবারে, এগুলো কিন্তু প্রাথমিক লেভেল, বেসিক। আপনাদের বেসিক ঠিক করতেছি, বেসিক ঠিক হলে আপনারা দ্রুত আগাইতে পারবেন। বেসিক যার ঠিক তার সব ঠিক। দেখেন, মান, এই আমরা যখন কোনো বস্তুকে বোঝাই, আমরা যখন কোনো বস্তুকে বোঝাবো তখন বলবো এটি ওটি। আমরা কি মানুষকে কি এটি ওটি বলি নাকি ইনি উনি বলি? না, ইনি উনি বলি। ইনি আমার ভাই, উনি আমার ভাই। ইনি আমার বাবা, উনি আমার বাবা। ইনি আমার মা, উনি আমার মা। ঠিক কিনা? জি জি। ওকে, তাহলে মান হাজা কি হবে? উনি কে। নো, সঠিকটা বলেন। ইনি কে, ইয়েস, ইনি কে। ইনি। হাজা মানে কাছে, কাছে। হাজা মানে কাছে, জালিকা মানে দূরে। ইয়েস, মান হাজা, ইনি কে, ওয়ামান জালিকা, উনি কে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি সবার ক্লিয়ার? জি হুজুর। বাকিদের ক্লিয়ার? বাকিদের কথা বলেন, বাকিদের কি ক্লিয়ার? আচ্ছা, আমি একটা মিনিট সময় নিই, আমি বাকিদেরকে একটু দেখতে চাই। বাকিরা একটু অন করেন তো, ক্যামেরা অন করেন একটু, আপনার একটু দেখি। এমডি ফিরোজ, সালাম ভাই তো লেফট নিয়ে নিছে মনে হয়। আচ্ছা, সালাম ভাই এবং এমডি ফিরোজ। আচ্ছা, এমডি ফিরোজ ভাইকে কিন্তু একবারও আমরা দেখলাম না। দেখে আমরা এক মিনিট একটু আমরা মিট করি, দেখা করি একটু। সালাম ভাই, এমডি ফিরোজ, আপনারা একটু ইয়া করেন তো, একটু অন করেন। আপনারা একটু দেখি, আপনারা একদম আওয়াজ করছেন না আজকে। এমডি ফিরোজ ভাইকে কিন্তু একদমই দেখলাম না। আচ্ছা, সালাম ভাই মনে হয় একটু বাইরে আছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আর আমাদের সাথে আছেন নাজিম ভাই, জাহেদ ভাই, ফিরোজ ভাইকে একটু দেখতে চাই। হুজুর কি বাসায় আপনার রুমে নাকি এটা? ইয়েস। মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, সবাই আছেন দেখতেছি, মাশাআল্লাহ। ওকে, আমরা আবার পড়াই চলে যাই। জি হুজুর। না বুঝলে প্রশ্ন করবেন। আপনারা যত বলবেন আপনাদের মুখ চালু হবে, না বললে কোনো কাজ হবে না, শেষ ফল জিরো। ওকে, দেখেন তাহলে মিনিং করেন, আপনারাই মিনিং করবেন। হাজা মুদাররিসুন ওয়া যালিকা ইমামুন, মিনিং কি হবে? হাজা মুদারিসুন, ইনি একজন শিক্ষক।
ইনি একজন শিক্ষক, ইয়েস। ওয়াজালিকা ইমামুন, উনি একজন ইমাম। ওয়াযালিকা ইমামুন, উনি একজন, ইমাম। ভেরি গুড, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। মা যালিকা, যালিকা হাজারুন, বলেন তো। মা জালিকা এখানে এটি ওটি ইউজ হবে না। বলেন বলেন, যেটা আসে ওইটাই বলেন, ভুল হোক সমস্যা নেই। মা জালিকা এটি কি? হয়েছে এটা, কে বলতে পারবেন? ওইটি কি, ইয়েস। যালিকা হাজারুন মানে কি? ওইটি একটি পাথর। ওইটি একটি পাথর, ভেরি গুড, ওয়েল ডান, ওকে। যালিকা সুক্কারুন ওয়া যালিকা লাবানুন, বলেন মিনিং কি হবে? ওইটি চিনি এবং ওইটি লবণ। আবার বলেন। জালিকা সুক্কারুন, টি চিনি, ওয়া জালিকা লবণ এবং ওইটি দই। হ্যাঁ, তবে আরেকটা জিনিস, হ্যাঁ আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, যেই সমস্ত জিনিসগুলো আনকাউন্টেবল, ঠিক আছে, যেগুলো অসংখ্য, মানে যেগুলোকে পরিমাপ করতে আমরা আমাদের আমরা গুনতে পারি না, আনকাউন্টেবল, এগুলোর ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু বাংলায় বলি এগুলো ওগুলো না, জি 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 আমরা কিন্তু দুধটি বলি না, দুধগুলো বলি নাকি? জি জি। হ্যাঁ, তাহলে আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা বাঙালিদের জন্য ওয়ার্ড চেঞ্জ করতে হবে, কি বলতে হবে? এগুলো চিনি, ওইগুলো দুধ। হাজা সুক্কারুন, এগুলো চিনি ওগুলো দুধ। ইয়েস, ঠিক আছে। জি তাহলে মনে হয় অনুবাদটা সুন্দর হয় না? জি জি। শুনেন একটা কথা বলি, হাজা জালিকা যখন আরবরা কথা বলবে, যখন আরবরা কথা বলবে তখন কিন্তু যখন আরবরা কথা বলবে তখন কিন্তু ওরা বুঝে যাবে কোথায় কি ইউজ করতে হবে। এগুলো ওইগুলো, এটি ওটি, ইনি উনি, এগুলো আমাদের ভাষার সুবিধার জন্য আমাদের ইউজ করতে হচ্ছে। ওইগুলা নিয়ে আরবদের কোনো মাথা ব্যথা নেই, এগুলো মাথা ব্যথা আমাদের, ঠিক আছে? কারণ আমরা কিভাবে বুঝবো সেটা আমাদের ঠিক করে নিতে হবে। আমরা কি এটি বলবো নাকি ইনি বলবো নাকি এগুলো বলবো, ক্লিয়ার? হুজুর হুজুর আমরা তো স্বাভাবিকত কথা বলার সময় ইনি উনি তেমন একটা, মানে বিশেষ করে আমরা যারা চট্টগ্রাম ভাষাভাষী আছি আমরা এটা ইউজ করি না। আমরা এর আগে যেটা পড়ছিলাম মান হাজা, ইনি একজন, হাজা মুদারিসুন, ইনি একজন, আমরা ইউজ করতাম। এখন ওটা যদি উনিকে এটা প্রশ্ন করা হয় এটা কি ভুল হবে? মান হাজা উনিকে বা ওনারা কে? ওনারা কেন হবে? ওনারা মানে তো জমা, ওনারা মানে প্লুরাল। এটা এমনি এমনি বলতেছি আর কি, যদি ওনারা কে বা উনি কে এটা বললে কি কোনো ভুল হবে? মান হাজা ইনিকে, ওমান জালিকা উনিকে, এটাই সঠিক। মান হাজা ইনির জায়গায় যদি উনি ব্যবহার করি, ইনির জায়গায় উনি ব্যবহার করলে সেটা শরীয়তের দৃষ্টিতে কিছু হবে না, এটা ভাষাগত ভুল হবে আর কি, বুঝছেন? ইনির জায়গায় উনি বললে এটা আপনার মানে কোনো সমস্যা নাই, তবে ভাষাটা ভুল হবে। তো ভাষা ভুল হলে তো আপনার দিকে সবাই বাঁকা চোখে দেখবে, ওটা ভালো লাগবে আপনার। ক্লিয়ার? ইয়েস, ওকে। তামরিন শব্দের অর্থ কি হবে বলেন তো? অনুশীলনী। অনুশীলনী বা এক্সারসাইজ বা প্র্যাকটিস, ওকে। ইকরা ওয়াকতুব মানে কি? পড়ো এবং লিখো। পড়ে এবং লিখো, গুড। আচ্ছা, নাম্বার 1, তাহলে আমরা এখন প্র্যাকটিস করতেছি। এতক্ষণ যা পড়লাম সেখান থেকে সামান্য কিছু আমরা এক্সারসাইজ, ওকে। হাযা সুক্কারুন ওয়া যালিকা লাবানুন মানে কি? হাজা সুক্কারুন, এগুলো চিনি, ওয়াযালিকা লাবানুন, ওইগুলো দুধ। ভেরি গুড, থ্যাংক ইউ। নাম্বার 2, মান যালিকা
যালিকা ইমামুন মানে কি? বলেন তো, যে কোনো একজন বলেন। উনি একজন ইমাম। আরেকবার বলেন তো, শুনতে পাইনি। উনি কে? উনি একজন ইমাম। ভেরি গুড, ওয়েল ডান। ওকে, নাম্বার 3, আযালিকা কাত্তুন, না সরি, আযালিকা কিত্তুন লা যালিকা কালবুন, এটার মিনিং কি হবে? ওইটা কি বিড়াল? না, ওইটা কুকুর। ওইটা কি একটি বিড়াল? না, ওইটি একটি কুকুর। থ্যাংক ইউ। নাম্বার 4 বলেন, মা হাযা, হাযা হাজারুন। মা হাজা, ওইটা কি? নো, এটা কি হাজা? ঠিক আছে, মান হাজা, এটা কি? হাজা হাজারুন, এটা একটি পাথর। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। এবার দেখেন, এই বইয়ের একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে আমরা একটা লেসন শেষ করার পরে ওখান থেকে কিছু নতুন শব্দ, যেমন ধরেন এই পাঠের মধ্যে আমরা যা শব্দ পড়েছি, এখানে কিন্তু অনেক শব্দ রিপিট হয়েছে। সেখান থেকে যে শব্দগুলো নিউ এসেছে, নিউ ওয়ার্ড, এই নিউ ওয়ার্ডগুলো একটা বক্স আকারে দিয়ে দেয়, যেন নিউ ওয়ার্ডগুলো ছাত্ররা আবার ভালোভাবে আয়ত্ত করতে পারে। যেমন ধরেন এখানে লিখছে আল কালিমাতুল জাদিদা। আল কালিমাতুল জাদিদা মানে কি? কেউ বলতে পারেন? জাদিদা তো নতুন কালিমাত, মানি নিউ ওয়ার্ডস, নিউ শব্দ। হ্যাঁ, নতুন শব্দ সমূহ। আল কালিমাত মানে হচ্ছে জমা, প্লুরাল। কালিমাতুন শব্দ, আল কালিমাতু শব্দসমূহ। কেমন? তাহলে নতুন শব্দসমূহ। তাহলে আমরা এই আদ্দারসুসানির মধ্যে আমরা নতুন 4টা ওয়ার্ড পেয়েছি, আর বাকিগুলো পুরাতন ওয়ার্ড। ওকে, কি পেয়েছি? ইমামুন, হাজারুন, সুক্কারুন, লাবানুন। সবাই একবার করে বলেন, এগুলোর মিনিং সবাই একবার করে বলেন, তাহলে সবার মুখস্থ হয়ে যাবে। বলেন। ইমামুন, হাজারুন, না, সুক্কারুন, অর্থ সহ বলবেন, অর্থ সহ। ইমামুন একজন ইমাম, হুম, হাজারুন একটি পাথর, গুড। সুক্কারুন চিনি, লাবানুন দুধ। আরেকজন বলেন। কুইকলি। ইমামুন একজন ইমাম, হাজারুন জি, সুক্কারুন চিনি, লাবানুন দুধ। ভেরি গুড। আরেকজন বলেন। বলবেন আর কেউ? ওকে, আর কেউ বলবে না, থ্যাংক ইউ। এবার আসেন আদ-দারসুস সালিস, লেসন 3। ওকে, দেখেন, ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, বাইতুন আল বাইতু। আচ্ছা, এখানে 2টা বিষয় আছে। একটা বিষয় আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, আর একটা বিষয় নতুন অ্যাড হয়েছে। দেখেন, বাইতুন, আল বাইতু, 2টা শব্দের মধ্যে কি পার্থক্য কেউ কি বলতে পারেন? একটি বাইতুন দ্বারা হচ্ছে একটি বোঝাবে, আর আল বাইতু দিয়ে একাধিক বোঝাবে। নো, রং। আর কেউ পারেন? আল থাকলে তো নির্দিষ্ট কিছু। বলেন। জি, ঘর, ঘরটি। একটি ঘর, গড়টি। গুড। আর কি পার্থক্য আছে বলেন তো? সবাই ভালো করে দেখেন, বাইতুন
আল বাইতু, দুইটা শব্দের মধ্যে কি কি পার্থক্য আছে বলেন তো? বাইতুনের মধ্যে শেষ অক্ষরের মধ্যে মানে ডাবল পেশ। তানবিন আছে। গুড। জি, তানবিন আছে। আর আল বাইতুর মধ্যে শেষ অক্ষরে গিয়ে শুধুমাত্র হরকত আছে। তানবিন বলবেন, তানবিন কেমন? জি, তানবিন। তনবিন বলবেন না, তানবিন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই দুইটা পার্থক্য আমরা পেয়েছি। ভালো করে লক্ষ্য করেন, বাইতুন যখন বলবো আমরা, সেখানে আলিফ লাম নাই। জি, কোনো একটা অনেক রকমের খুব নলেজ বলেন। এখন পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে, আপনারা মাইক্রোফোন অফ রাখবেন, যখন প্রয়োজন হবে মাইক্রোফোন অন করে আমার সাথে আলাপ করবেন, ঠিক আছে? সমস্যা নেই। আপাতত অফ রাখবেন, যখন প্রয়োজন হবে বা আমি জিজ্ঞেস করবো তখন বলবেন। ওকে, থ্যাংক ইউ। দেখেন বাইতুন আল বাইতু, এখানে দুটা জিনিস শেখার আছে। একটা হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট, আর একটা বিষয় হচ্ছে আমরা হারাকাত দেওয়ার ক্ষেত্রে, হারাকাতকে আরবি গ্রামারের ভাষায় বলা হয় এ'রাব। কি বলা হয়? এ'রাব দেওয়া হয়। এ'রাব দেওয়ার ক্ষেত্রে দেখেন, যখন আমরা দেখব কোনো একটা শব্দে আলিফ লাম নাই, কোনো একটা শব্দ বললেও ভুল হবে, যে সমস্ত নামবাচক বিশেষ্যগুলো আছে, নামবাচক বিশেষ্য, ইসিম, এগুলোকে বলা হয় ইসিম। যে সমস্ত ইসিমের মধ্যে আমরা আলিফ লাম দেখব না শুরুতে, সেগুলো হচ্ছে অনির্দিষ্ট। আর যেই সমস্ত নাউনের মধ্যে, ইসিমের মধ্যে আলিফ লাম দেখব শুরুতে, সেগুলোকে বলা হয় নির্দিষ্ট শব্দ, মানে মা আরিফা। আর যেগুলোতে আলিফ লাম নাই সেগুলোকে বলা হয় নাকিরা আপাতত। তবে মা আরিফা নাকিরার আলোচনা আমরা স্বতন্ত্র অধ্যায়ে করব। এখানে আমরা, এটা গ্রামারের বই না, এটা ভাষার বই। আমরা ভাষার ফাঁকে ফাঁকে একটু একটু গ্রামারের পরিচয় দিচ্ছি। আমরা যখন গ্রামার ধরব তখন গ্রামারের মধ্যে আমরা এগুলা বিস্তারিত আলোচনা করব। ক্লিয়ার? এখন দেখেন, তাহলে একটু করে আপনাদের নলেজে দিয়ে রাখলাম, যখন কোনো ইসিমের শুরুতে আলিফ লাম থাকবে তখন আপনি বলবেন শব্দটা নির্দিষ্ট, আর যখন আলিফ লাম থাকবে না তখন হবে অনির্দিষ্ট। ওকে, আরেকটা পার্থক্য হচ্ছে, যখন দেখেন, এটা একেবারেই মনে প্রাণে মস্তিষ্কে গেঁথে নেন। এটা সবাই ভুল করে, বড় বড় আলেমরা পর্যন্ত ভুল করে, এটা দেখেছি। এটা একদম মাথায় রাখবেন। এটা কি? আলিফ লাম এবং তানবিন। তানবিন মানে কি? ডাবল জবর, ডাবল জে, ডাবল পেশ। আলিফ লাম এবং তানবিন জনম জনম শত্রু। শব্দটা এভাবে বললাম যেন মনে থাকে। আলিফ লাম এবং তানবিন জনম জনম শত্রু মানে কি? জনম জনম শত্রু কেন বললাম জিনিসটা? ধরেন দুইজন শত্রু, তারা কি একই মঞ্চে আসবে? না, আসবে না। ইয়েস, এটাই ক্লু। মানে আলিফ লাম এবং তানবিন একই ওয়ার্ডের মধ্যে আসবে না। আলিফ লাম আসলে তানবিন আসবে না, তানবিন আসলে আলিফ লাম আসবে না। দেখেন বাইতুন, এখানে ডাবল পেশ আছে, তানবিন আছে, এখানে আলিফ লাম নাই। তখন আমাকে পড়তে হবে বাইতুন ডাবল পেশ। আর আল বাইতু, এখানে কি তানবিন আছে? না, নাই। তার মানে যেহেতু আলিফ লাম আছে সেহেতু তানবিন আসবে না। ও সেই জন্য সূত্র এটা মনে রাখবেন, আলিফ লাম এবং তানবিন জনম জনম শত্রু। এটা মনে রাখলে আপনার সহজ হবে। ওইটা কিন্তু কোনো গ্রামারের কোনো রুলস না, এটা আমি আপনাদেরকে বলা, মনে থাকার জন্য একটা মাইক্রোফোন অফ করে আচ্ছা, যার মাইক্রোফোন আওয়াজ হচ্ছে একটু মাইক্রোফোন অফ করেন, প্রয়োজনে খুলবেন তারপর অফ করে দিবেন। হ্যাঁ, দেখেন এরপরে দেখেন, তাহলে এটাই শেষ। একটু আমি করতে থাকবো। আচ্ছা,
বললাম যে বাইতুন এবং আল বাইতু এখানে দুইটা পার্থক্য, দুইটা জিনিস শেখার আছে। একটা হচ্ছে যেই সমস্ত ইসিমের মধ্যে আলিফ লাম থাকবে না সেটাকে বলা হয় নাকিরা বা অনির্দিষ্টবাচক শব্দ। আর যেই ওয়ার্ডের মধ্যে আলিফ লাম থাকবে সেটা হচ্ছে নির্দিষ্ট, সেটাকে বলা হয় মাআরিফা। তাহলে যেটার মধ্যে আলিফ লাম থাকবে সেটা অনির্দিষ্ট, যেটার মধ্যে আলিফ লাম থাকবে না সেটা অনির্দিষ্ট। আবার আরেকটা পার্থক্য হচ্ছে যেই শব্দের মধ্যে আলিফ লাম থাকবে না সেখানে শেষে ডাবল পেশ আসবে, তানবিন আসবে। আর যেই শব্দের মধ্যে আলিফ লাম থাকবে শুরুতে, তার শেষে তানবিন হবে না, সিঙ্গেল পেশ হবে বা সিঙ্গেল জবর হবে বা সিঙ্গেল জের হবে, মানে সিঙ্গেলগুলো হবে, হারকাত হবে, কেমন, তানবিন হবে না। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। দেখেন তারপরে দেখেন কিতাবুন, আল কিতাবু, তাহলে একটি কিতাব, কিতাবটি। কলামুন, একটি কলম। আল কলামু, কলমটি। জামালুন, একটি উট। আল জামালু, উটটি। ওকে, একজনে দেখি একজনে পড়েন এবং অনুবাদ করার চেষ্টা করেন, না পারলে আমি বলবো, সবাই শুনবেন। যে কোনো একজন পড়েন এখান থেকে, আল কালামু মাকসুরুন, এখান থেকে। কে পড়বে? শারমিন শিলা আপু পড়েন, শারমিন শিলা আপু পড়েন আল কালামু মাকসুরুন এখান থেকে। বাকিরা সবাই ভালো করে শুনেন। শারমিন শিলা আপু আছেন আমাদের সাথে? হ্যালো, আচ্ছা উনি মনে হয় নাই, তাহলে পড়েন, শেখ জাহেদ পড়েন। আল কালামু মাকসুরুন, আল বাবু মাফতুহুন, আল ওয়ালাদু জালিসুন। অর্থ পারবেন? অর্থ পারবেন? অর্থ জি বলেন। আল কালামু মাকসুরুন, আল কালামু মাকসুরুন, কলমটি মাকসুরুন, ভাঙা। হ্যাঁ, কলমটি ভাঙা। ইয়েস, তারপরে আল বাবু মাফতুহুন, আল বাবু, দরজাটি খোলা। গুড। আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসা। গুড। আল মুদাররিসু ওয়াকিফুন, আল মুদাররিসু ওয়াকিফুন, শিক্ষক, ওয়াকিফ মানে দাঁড়ানো না। ইয়েস। আল মুদাররিসু ওয়াকিফুন, আর শিক্ষক দাঁড়ানো। ওকে, গুড। তারপরে আচ্ছা, একটা মিনিট, আমি একজনকে একটা মেসেজ দিতে হচ্ছে, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন, বলেন, প্রশ্ন বলেন। আমরা একটু আগে এসবের মধ্যে তানভিনের ব্যাপার যেটা আছে, আল কলামু, এখানে কলমটি আমরা সেটা বুঝছি। এখন মাকসুরুন, এখন ওটা তো শেষের দিকে আবার রর উপর কিন্তু তানভিন আসছে। হ্যাঁ, এখানে একটা নাহুর গুরুত্বপূর্ণ নিয়ম আছে, এটা আমরা এই পার্টে শেষ করে বলবো। আগে উদাহরণগুলো পড়েন। আগে মানে আপনাদের মাথায় এটা
এসে যাক, এরকম একটা বাক্য আছে যেখানে প্রথম শব্দের মধ্যে আলিফ লাম হয়, শেষের শব্দে আলিফ লাম হয় না। এই জিনিসটা মাথায় এসে গেলে তারপর জিনিসটা বলবো, নিয়মটা বলবো। হ্যাঁ বলেন। অর্থাৎ মারেফা হলে, অর্থাৎ মারিফা হলে নো 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 নো, আগে শব্দগুলোর অর্থ, শব্দগুলোর স্ট্রাকচারটা মাথায় নিয়ে আসেন, তারপর গ্রামার বলবো। আগে ভাষা। জি। বলেন, এরপর বলেন। আল কিতাবু, বিসমিল্লাহ। আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কাদিমুন। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। ওয়াল কলামু কাদিমুন, কলমটি পুরাতন। গুড। এরপরে তারপর আল খিমারু সগীরুন ওয়াল খিসানু কাবীরুন। কাবীরুন, নট, আবার বলেন। ওয়াল হিসানু, ওয়াল খিসানু কাবীরুন। নো, এটা কাফ, কাবীরুন। আচ্ছা আচ্ছা, কাবীরুন। হুম। আল হিসা ওয়াল কাবীরুন। জি। আল কুতুবু মাকসুরুন। আল মিন্দিলু ওয়াসিখুন। ওয়াসিখুন, আল ওয়াসিখুন। নো আল মাউ নো, বারিদুন। ওয়াসিখুন, এই দেখেন, ওয়াসিখুন বললে কিন্তু সিনের পর একটা ইয়া এসে যায়। ওয়াসিখুন, ওয়াসিখুন। 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 আল মিন্দিলু ওয়াসিখুন। মানে কি? আল মাউ বারিদুন। অর্থ কি হবে আল মিন্দিলু ওয়াসিখুন মানে? মিন্দিল শব্দের অর্থ, কে পারবে মিন্দিল শব্দ অর্থ কি? মিন্দিল অর্থ, আচ্ছা, মিন্দিল অর্থ তো রুমাল মনে হয়। রুমাল, ইয়েস। ঠিক আছে, থ্যাংক ইউ শেখ জাহেদ। আরেকজন বলেন, আরেকজন পড়েন, স্বেচ্ছায় আরেকজন পড়েন, স্বেচ্ছায়। 5 নম্বর থেকে। আরেকজন পড়েন, স্বেচ্ছায় একজন পড়েন, কুইকলি। আরেকজন পড়েন। হ্যালো, শারমিন আপু পড়েন, শারমিন, শিলা আপু পড়েন, নাম্বার 5 থেকে পড়েন। নাম্বার 5 থেকে পড়েন। আল মাউ বারিদুন। ইয়েস, মানে কি? আচ্ছা, 1 মিনিট, শেখ জাহেদ কি নাম্বার 1 থেকে অনুবাদ সহ পড়ছিলেন? না হুজুর। হ্যাঁ, সেই জন্য তো। আচ্ছা, শারমিন, শিলা আপু নাম্বার 1 থেকে পড়েন, অনুবাদ সহ পড়েন, অনুবাদ সহ। আমাদের অনুবাদও লাগবে। হ্যাঁ, আবার পড়েন। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। ওয়াল কলামু কাদিমুন, কলমটি পুরাতন। গুড, সবাই খেয়াল করেন। তারপরে নাম্বার 2। তো হচ্ছে গাদারা। আল খিমারু সগীরুন, গাদাটি ছোট। ওয়াল খিসানু কবীরুন, এবং কাবীরুন, নট কবির, কাবীরুন। ওয়াল হিসানু কাবীরুন, আর ঘোড়াটি বড়। গুড। আল কুরসিয়ু মাকসুরুন। আল কুরসিয়ু মাকসুরুন, বিছানাটি নো নো, না, চেয়ারটি ভাঙা। ইয়েস। তারপরে আল মিন্দিলু ওয়াসিহুন, আর নুমালটি ওয়াসিহুন শব্দের অর্থ। ওয়াসিখুন শব্দের অর্থ সবাই লিখেন। ওয়াসিখুন শব্দের অর্থ ময়লা, অপরিষ্কার, অপরিষ্কার, ময়লা। ডার্টি। ওকে, ওকে, থ্যাংক ইউ। নাম্বার 5 থেকে শারমিন, শিলা আপু পড়েন, অনুবাদ সহ পড়েন। হ্যাঁ, বাকিরা খেয়াল করেন। জি, পড়েন। নাম্বার 5 থেকে পড়েন। উনি আছে? অর্থটা বুঝতেছি।
জি জি স্যার অর্থটা বুঝতেছি না। না না সমস্যা নাই, আপনি আরবিটা পড়েন, অর্থের জন্য আমি হেল্প করব, সবাই শুনবে। হুম আল মাউ বারিদুন। আচ্ছা, আল মাউ শব্দের অর্থ কি? কেউ বলেন তো? পানি। পানি, ইয়েস। বারিদুন মানে কি? বারিদুন প্রবাহিত হবে না? নো, ঠান্ডা। ঠান্ডা না, sorry। হ্যাঁ, আল মাউ বারিদুন, দ্য ওয়াটার ইজ কোল্ড, পানিগুলো ঠান্ডা। গুড, পানিগুলো ঠান্ডা। হ্যাঁ, তারপরে নাম্বার 6, আল কমারু জামিলুন। জামিলুন, ইয়েস। মিনিং কি হবে? মিনিং কি হবে? আচ্ছা, আগে আল কমারু মানে কি? মরু মানে কি? চারটি চাঁদটি, ভেরি গুড। দ্য মুন, ওকে। জামিলুন মানে কি? নতুন। সুন্দর, ওকে। দ্য মুন ইজ বিউটিফুল, চাঁদটি সুন্দর। ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি জনাব। ওকে, তাহলে পানিগুলো ঠান্ডা, চাঁদটি সুন্দর। ওকে, থ্যাংক ইউ। আরেকজন পড়েন, স্বেচ্ছায় আরেকজন পড়েন। আল গড়টি নিকটবর্তী। ঘরটি নিকটবর্তী, ইয়েস, মসজিদটি দূরবর্তী। ভেরি গুড, থ্যাংক ইউ। নাম্বার 8, নাম্বার 8 পড়েন তো। আল হাজারু সাকিলুন হুম। ওয়ারাকু খাফিফুন, খাফিফুন। শব্দটা একটু অস্পষ্ট, শব্দটা হচ্ছে খাফিফুন, খ ফা ইয়া ফা, খাফিফুন। আল হাজারু তো পাথর, সাকিলুন সাকিলুন মানে কি? কেউ বলতে পারেন? কেউ জানলে বলেন। ওকে, জানেন না। ভারী। আল হাজারু সাকিলুন মানে কি? দ্য স্টোন ইজ হেভি, মানে পাথরটি ভারী, পাথরটি বাড়ি। ভারী। ওকে, তারপরে ওয়াল ওয়ারাকু, খাফিফুন গুড। ওয়ারাকু মানে কি? কেউ বলতে পারেন? ওয়ারাকু মানে হচ্ছে পাতা। ওয়ারাকু মানে কি? ফাতা। পাতা বা পেজও বলতে পারেন, পেজ বা যে কোনো পাতা আর কি, পাতা। খাফিফুন মানে পাতলা, মানে পাতাটি পাতলা, হালকা। শব্দগুলো আপনারা নোট করেন, শব্দগুলো নোট করেন, আপনাদের লাগবে শব্দগুলো, নতুন নতুন শব্দগুলো আপনারা নোট করেন, ঠিক আছে? কমারুন মানে চাঁদ, মাউন মানে পানি, বারিদুন মানে ঠান্ডা, মাকসুরুন মানে ভাঙ্গা, ঠিক আছে? করিবুন মানে নিকটবর্তী, বাঈদুন মানে দূরবর্তী, হাজারুন, ঠিক আছে? সাকিলুন, ওয়ারাকুন, খাফিফুন, শব্দগুলো আপনারা নোট করেন। ওকে, থ্যাংক ইউ। আরেকজন স্বেচ্ছায় পড়েন, নাম্বার 9। আরেকজন পড়েন কুইকলি। আল কামিদ নাজিফুন। নাম্বার 9, নাম্বার 9। আল্লাহ হারুন। নো, আল-লাবানু হারুন। হ্যাঁ, বলেন। আল্লাহ বানু আল কামিদু নাজিফুন। মিনিং কি হবে? মিনিং, মিনিং। আল্লাহ বানু লাবানুনত দুধ, হারুনত তো কেউ জানলে বলেন। গরম গরম, ভেরি গুড, এক্সিলেন্ট। হ্যাঁ, দুধগুলো গুলি গরম। গুড। দ্য মিল্ক ইজ হট। ওকে, নাম্বার 10। আল কামিসু নাজিফুন। Very good. নাজিফুনত ওকে, জামাটি। নাজিফুন, নাজিফুনত
নাজিফুন অর্থ কি? পরিষ্কার পরিষ্কার। ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে লেসন 3 আমরা শেষ করে ফেললাম। এখন হচ্ছে তামারিন থেকে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। আমাদের 3 নাম্বার লেসন শেষ। এবার সবাই ক্যামেরা অন করেন।